দেখুন, তুরস্কের নিজস্বভাবে তৈরিকৃত নতুন এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল একটি গেম চেঞ্জার। কারণ এই মিসাইলের গতি মাক ৯ থেকে সর্বোচ্চ মাক ২৫ পর্যন্ত, মানে শব্দের থেকেও বহুগুণ দ্রুত গতিতে এটা ছুটতে পারে। বর্তমান বিশ্বের সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোটামুটি টেকনিক্যালভাবে এটি ফাঁকি দিতে সক্ষম। কারণ শব্দের থেকেও ২৫ গুণ দ্রুত গতিতে এটি যখন ছুটবে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এমনকি S-400 500-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে প্রতিহত করার সুযোগ খুব একটা কমই পাবে। এর দ্বিতীয় গেম চেঞ্জার বিষয় হলো এর পেলোড। আন্তর্জাতিক রিপোর্ট বলছে ৬,০০০ কিলোমিটার রেঞ্জের এই মিসাইলটির ভেতর প্রায় ৩,০০০ কেজি বা ৩ টন সমপরিমাণের আলাদা আলাদা কয়েকটি পেলোড রাখা সম্ভব। মানে মাল্টি টার্গেটে এটি আক্রমণ করতে সক্ষম। দেখুন, তুরস্কের দেওয়া রিপোর্ট অনুসারে এই মিসাইলটিতে তারা তরল নাইট্রোজেন যে টেক্সট্রয়েড জ্বালানি রয়েছে এবং UDMH ভিত্তিক যে জ্বালানি সেটা ব্যবহার করেছে। আর এটি দীর্ঘপালার রকেট উচ্চ শক্তি নিশ্চিত করে। এতে ব্যবহার করা হয়েছে 4টি শক্তিশালী রকেট প্রপালশন ইঞ্জিন। সামরিক বিশেষজ্ঞরা ধারণা করছেন যে তুরস্ক এই যে মিসাইল রয়েছে, যে নতুন হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল, এর শুধু পাল্লা ৬,০০০ কিলোমিটার নয়, যদি তারা এক্সট্রা ফিউল এখানে লোড করে এবং একটি স্টেজ বৃদ্ধি করে, তাহলে এর রেঞ্জ সর্বোচ্চ ১০,০০০ কিলোমিটারের কাছাকাছি তারা নিয়ে যেতে পারবে, যেটি যুক্তরাষ্ট্র সহ ওই ভূখণ্ডের পুরো এলাকাকে ক্যাপচার করতে সক্ষম। এবং তুরস্ক তাদের এই ব্যালিস্টিক মিসাইলটিতে এক্সো অ্যাটমসফিয়ার যে ম্যানুভারিং টেকনোলজি সেটা ব্যবহার করেছে। ক্ষেপণাস্ত্রটির মাথায় বা নোজে বিশেষ থাস্টার বসাইয়েছে তুরস্ক, যা বায়ুমণ্ডলের বাইরে একে দিক পরিবর্তন বা ম্যানুভার করতে সাহায্য করে। এটি উন্নত যে প্রিসিশন গাইডেন্স প্রযুক্তি ব্যবহার করে, যা অত্যন্ত দূরবর্তী লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত আনার যে সক্ষমতা মিসাইলটিকে প্রদান করে। দেখুন, যদিও বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে ICBM সাধারণত পারমাণবিক ওয়ারহেড বহনের জন্য পরিচিত, তবে তুরস্ক এটিকে শক্তিশালী যে কনভেনশনাল বা সাধারণ যে ডিটারেন্ট রয়েছে তা হিসাবে প্রচার করছে। অর্থাৎ পারমাণবিক অস্ত্র ছাড়া তুরস্ক এখন যে কোনো বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে সক্ষম, এমনটা বলা হচ্ছে। তবে এখানে ইতিহাস থেকে সাক্ষী দেয়, যেই দেশে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তৈরি করে সেই দেশ অবশ্যই পরবর্তী সময়ে পরমাণু অস্ত্র তৈরি করে, নয়তো পরমাণু অস্ত্র তৈরি করার যত ধরনের উপকরণ রয়েছে তারা আয়ত্ত করে ফেলেছে। এই ধরনের বড় কোনো ক্যাপাবিলিটি না হওয়া পর্যন্ত এই আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের ঘোষণা কখনো কেউ দেয় না। ৬,০০০ কিলোমিটার দূরে আপনি আক্রমণ করতে ক্যাপেবল, মানে এখানে কয়েকটি মহাদেশে